Om Jananim Sharadam Devim Ramakrishnam Jagadgurum Padapadme Tayo Sitva Pranamami Muhurmuhu ঐশ্বর্য সমস্যানন্দ গ্রুপ থেকে প্রশ্ন পাঠিয়েছেন একটি, কিছু বলার জন্য মায়ের জন্মতিথি উপলক্ষে। প্রশ্নটি পাঠিয়েছেন সর্বোপরি পাঠক, এই গ্রুপের অ্যাডমিন। তিনি লিখছেন, সিসিমা নিতান্ত সাধারণ বাড়ির কন্যা ও বধূ, গ্রামীণ পরিবেশে বড় হওয়া, তবু ওনার মধ্যে এই আশ্চর্য ক্ষমতা ও তার প্রকাশ কিভাবে হল যে সারা পৃথিবীর মানুষের আশ্রয়স্থল হয়ে দাঁড়ালেন। সুন্দর বিষয়, ভালো প্রসঙ্গ, বিশেষ করে আজকের দিনে। কিছুদিন আগে একটা পোস্টে বলা হয়েছিল যে সাধক যখন বিজ্ঞানময় কোষ চলে যান, অর্থাৎ মনোময় কোষ থেকে বিজ্ঞানময় কোষে উঠে যান, তখন তিনি এমন কিছু বলেন যা পণ্ডিত উচ্চশিক্ষিতদের মধ্যে দেখা যায় না। পণ্ডিত শিক্ষিত এগুলো মনোময় কোষে হওয়া যায়, বুদ্ধিজীবী চিন্তাশীল মনোময় কোষ, তার উপরে কোষ বিজ্ঞানময় কোষ। সেখানে একজন নিরক্ষর লোকও এমন কথা বলতে পারেন যা পণ্ডিত চিন্তাশীল বুদ্ধিজীবীদের অনেক উপরে। উদাহরণ আমরা দিয়েছিলাম যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ, পদ্মপাদ থেকে লাটু মহারাজ পর্যন্ত। এবং সেই বিজ্ঞানময় কোষ থেকে মা বলেছিলেন বলে তিনি প্রায় নিরক্ষর হওয়া সত্ত্বেও বা অল্প সাক্ষর হওয়া সত্ত্বেও এত বড় বড় কথা বলে গেছেন যা মানুষের, সারা পৃথিবীর মানুষের জন্য আধুনিক যুগেও প্রাসঙ্গিক। মা যে ভগবতী অবতার রূপ নিয়ে নিচে নেমেছেন, সে কথা মাঝে মাঝে প্রায় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ত। এগুলো আমরা দেখেছি তার জীবনীতে। যেমন একদিন নিজেই বলছিলেন, কাজ করতে করতে নিজেকে ভুলে যাই, না হলে যখন মনে পড়ে তখন মনে হয় এ কি করছি, আমার তো বৈকুণ্ঠে লক্ষ্মী হয়ে থাকা কথা। আবার কাজ সামনে পড়ে সব ভুলে যাই। বা মা যখন দাক্ষিণাত্য ঘুরতে যান, দক্ষিণ ভারত, রামেশ্বরের কাছে গিয়ে সেই প্রাচীন শিবলিঙ্গ পূজা করেন। পুজো শেষ হয়ে গেলে একজন জিজ্ঞেস করেন, তারই এক ভক্ত মহিলা, মা কেমন দেখলে? মা বলে ওঠেন, যেমনটি রেখে গিয়েছিলাম তেমনটি। মা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে আসে মায়ের। সেই ভক্ত জিজ্ঞেস বলেন যে কি বললে মা? মা তখন চুপ করে যান। তিনি বুঝতে পারেন বেরিয়ে গিয়েছে মুখ দিয়ে, অর্থাৎ সীতা রূপে তিনি যে রামেশ্বর শিবের পুজো করেছিলেন, যেমন রেখে গিয়েছিলেন আজও সেই রূপে।
কিংবা গিরিশ ঘোষ যখন প্রথম মাকে প্রণাম করেন, প্রণাম করে মুখ উঠিয়েই মার মুখ দেখেন, দেখে অবাক হয়ে বললেন, মা তুমি? বহু বছর আগে গিরিশ ঘোষ দর্শন পেয়েছিলেন, দিব্য দর্শন। সেই দেবী মুখ আর মার মুখ এক, এরকম ভাবে তো বেরিয়ে এসেছিল বারবারই। আমরা যদি এগুলো বাদই দিই, তাহলে মা কি শেখালেন? এক, তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য যে ধারণাটা রয়েছে নারী সম্বন্ধে তাকে অতিক্রম করে গেলেন। আগামী যুগের একটা ছবি দিয়ে গেলেন নিজের জীবন দিয়ে। প্রাচ্যে যেমন ছিল মধ্যযুগ থেকেই পতি পরমেশ্বর, মা সেটাকে মানলেন না, বরং বেশ কয়েকবার দেখছি তিনি ঠাকুরের ভাবের উল্টো দিকটাই নিচ্ছেন। আপনারা পড়েছেন তার জীবনীতে। মা খাবার নিয়ে আসছিলেন ঠাকুরের কাছে, এমন সময় এক মহিলা এসে বললেন, মা আমাকে দাও। মা তাকে দিলেন। সেই ভাত ঠাকুর খেয়েই যেন ইলেকট্রিক শক লাগলো, হাত সরিয়ে নিলেন। আবার চেষ্টা করলেন, আবার হাত সরিয়ে নিলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, মাকে এই থালা তুমি এনেছো? মা বললেন, না, অমুককে দিয়ে পাঠিয়েছি। ঠাকুর বললেন, কেন তাকে দিয়ে পাঠালে? তুমি জানো না তার চরিত্র ভালো নয়, আর এমন অসৎ চরিত্র লোকের স্পর্শ করা অন্ন আমি খেতে পারি না। মা বললেন, আজকের দিনটা খেয়ে নাও। ঠাকুর বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো ভবিষ্যতে আর এই কাজ কখনো করবে না। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, না, সে কথা বলতে পারবো না। আমাকে কেউ মা বলে ডাকলে তাকে ফেরাতে পারবো না। দেখুন, ঠাকুর খুব সচ্চরিত্র না হলে তাদের স্পর্শ অন্ন খেতে পারতেন না, মা জানতেন। কিন্তু তা সত্ত্বেও সেদিন ঠাকুরের কথা মানলেন না। আরেকটা কথা আছে, অনেক পরে ঠাকুরের দেহত্যাগের বহু বছর বাদে ঠাকুর কাশীপুরে 12টা গেরুয়া ধুতি 12 জনকে দান করেছিলেন। আপনারা জানেন, 11 জনকে একটা ধুতি তিনি গিরিশ ঘোষের জন্য সরিয়ে রেখেছিলেন, পরে দিলেন। গিরিশ ঘোষকে তিনি সন্ন্যাসের উপযুক্ত বলে মনে করতেন। বলেছিলেন যে গিরিশ ভৈরবের অবতার, তার দর্শন হয়েছিল। সেই গিরিশ ঘোষ বহু বছর বাদে সেই গেরুয়া ধুতি নিয়ে মার কাছে গিয়েছিলেন, বলেছিলেন, মা আপনি দিন এটা, তাহলে আমি এটা পরব। মা কিন্তু দেননি। দেখুন, ঠাকুরিয়াকে সন্ন্যাসের অধিকারী বলে মনে করেছিলেন, মা তাকে গেরুয়া ধুতি দিতে রাজি হননি। তার মানে এই যে প্রাচ্যের একটা ধারণা পতি পরমেশ্বর, নারীর আদর্শ, সেটাকে মা মানেননি। পাশ্চাত্যের যেটা নারী পুরুষের সমকক্ষ, একেও মা মানেননি। তিনি চাননি নারী ডুপ্লিকেট হোক, পুরুষের ডুপ্লিকেট হোক। এ কথা আমরা আলোচনা করেছি আগে। প্রাচ্য পাশ্চাত্য দুটোকে তিনি অতিক্রম করে গেলেন। তিনি বললেন, না, নারী নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দাঁড়াবে। এই জন্য তিনি গৌরীমার স্কুলে নিজে গেছেন, নিবেদিতা স্কুলে নিজে গেছেন দেখতে, আশীর্বাদ করতে। কারণ তিনি চেয়েছিলেন যে নারীর দ্বারাই নারীর উদ্ধার হোক। এবং গৌরীমা স্কুলে তখন ইংরেজি পড়ানো হতো না, বাংলা, সংস্কৃত। মা সব দেখে বললেন, আমার মেয়েরা কিন্তু ইংরেজি পড়বে। গৌরীমা স্কুলে মা সরাসরি বলে গেলেন, স্কুলে ইংরেজি পড়ানো হবে। ভেবে দেখুন সেই যুগে কতখানি এগিয়ে তিনি চিন্তা করছেন। আমরা অনেক সময় ভুল করি, মায়ের শুধু দয়াময়ী রূপটা নিই, করুণাময়ী রূপ নিই, পুরো রূপটা নিই না। মায়ের শুধু জগদ্ধাত্রীর অন্নপূর্ণা রূপটা নিই, কালী আর দুর্গা রূপ নিই না। সেই জন্য মাকে চিনতে আমাদের ভুল হয়ে যায় অনেক সময়। তার জীবনীতেই আছে, প্রয়োজন অনুসারে মা রুখে দাঁড়িয়েছেন, পাল্টা আঘাত করেছেন। অর্থাৎ তিনি শুধু দয়াময়ী নন, তার কালী রূপ, দুর্গা রূপ, সেটাও তিনি দেখিয়ে গেছেন।
হরিশকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছেন, 2 হাতে এমন চড় মারছেন যে হাত লাল হয়ে গেছে। অর্থাৎ যারা মনে করেন মা শুধু সহ্য করতে বলেছেন তারা ভুল বলেন, মার জীবনে তারা ভালো করে পড়েননি। আরো আছে, মা হঠাৎ শুনলেন, তিনি তখন কোয়ালপাড়ায়, তিনি হঠাৎ খবর পেলেন যে পুলিশ 2টি মেয়েকে ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করে, বিপ্লবী এই অভিযোগে। মা শুনেই মন্তব্য করছেন, ওখানে কি কোনো পুরুষ ছিল না যে পুলিশকে 2টো চড় মেরে মেয়েগুলোকে ছাড়িয়ে আনতে পারে? একবার ভেবে দেখুন, আজকের যুগে স্বাধীন ভারতেও কেউ যদি এমন কথা বলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে, তার বিরুদ্ধে মামলা হতে পারে, কারণ পুলিশের বিরুদ্ধে মানুষকে উস্কানো হচ্ছে, এই অভিযোগ। আর মা কথাটা কখন বলছেন? ব্রিটিশ আমলে। মানে কতখানি সাহস হলে এই কথা বলা যায় যে পুলিশকে 2টো চড় মেরে মেয়েগুলোকে চিনিয়ে আনুক। এবং মা সেদিন খাননি, বারবার ঘর আর বাইরে করছেন, বারান্দায় আসছেন, ঘরে যাচ্ছেন, খুব উত্তেজিত তিনি। বিকেলের দিকে খবর এলো মেয়ে 2টিকে পুলিশ ছেড়ে দিয়েছে, তখন মা শান্ত হলেন। তাই মায়ের দিকগুলো আমরা এড়িয়ে যাই, কারণ আমরা নিজেরা দুর্বল, নিজেরা ভীতু। সেই জন্য মার এই সাহসী রূপ আমরা সহ্য করতে পারি না। ফলে মার একাংশ আমরা নিই, পূর্ণ অংশ নেবার চেষ্টাও করি না, বুঝতেও চেষ্টা করি না। মাকে আমরা একরকম একটা ভিসা অফিসের অফিসার করে রেখেছি, যাকে ধরলে চলে যাবো একেবারে রামকৃষ্ণ লোকে। মানে আমাদের কি সুবিধা হবে সেটা দেখে মার রূপটা দেখার বোঝার চেষ্টা করি না। শুধু তাই নয়, মা একটা জায়গায় বলছেন যেখানে যাবে চারদিক তাকিয়ে দেখবে কোথায় কি হচ্ছে। এবং আমরা দেখি মার জীবনীতে তিনি কতগুলো মন্তব্য করেছেন কেন ভারতের অর্থনীতি ভেঙে পড়ল। তিনি বলেছিলেন আগে গ্রামগুলো স্বাবলম্বী হবার চেষ্টা করত, ব্রিটিশ এসে আমাদের বাবু হওয়া শেখালো, বাবু হতে গিয়ে আমরা নিজেদের সর্বনাশ করলাম। তা এই যে কথাগুলো মা শুধু চোখে দেখেছেন, কোনো বইয়ে পড়েননি, অর্থনীতির বই পড়েননি, রাষ্ট্রনীতির বই পড়েননি, সমাজবিদ্যার বই পড়েননি, শুধু চোখে দেখে একটা জিনিস তিনি বুঝিয়ে গেলেন যে চোখ খোলা রেখে সমাজটাকে দেখলে সমাজটাকে আরো ভালো বোঝা যায়। তাই তিনি স্বল্প শিক্ষিত হয়ে এটা দেখলেন যে স্বাবলম্বী অর্থ ব্যবস্থা ভেঙে গেল ভারতে, সেটি হচ্ছে মূল। দেশ আত্মনির্ভর হতে ভুলে গেল, বাইরের উপর নির্ভর করতে আরম্ভ করল। তো এই যে মায়ের এই দিক, 2টো দিক যদি আমরা দেখি, তাহলে অন্তত কিছুটা বোঝার চেষ্টা করতে পারি, মাকে পূর্ণভাবে বোঝার, যে তার মধ্যে শুধু অন্নপূর্ণার জগদ্ধাত্রী রূপ ছিল না, দুর্গা কালী রূপও ছিল। এবং এই 2টো রূপ ছিল বলেই তিনি প্রাচ্য পাশ্চাত্য নারী আদর্শকে অতিক্রম করে গিয়ে একটা নতুন আদর্শ দিতে পেরেছিলেন, যেখানে নারী তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দাঁড়াবে, পুরুষ নির্ভর না হয়ে। অর্থাৎ মায়ের সমগ্র জীবনীটা তিনি বারবার বলেছেন কিন্তু আমি জগতের মা। কিন্তু আমরা শুধু এই দিকটাই দেখছি, তিনি যে একটা নতুন চিন্তা দিয়ে গেলেন, সেই চিন্তা নিয়ে আমরা বিশেষ মাথা ঘামাই না। একটা যে টোটাল দৃষ্টিভঙ্গি দিলেন যে কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয়, দরকার হলে পাল্টা মার দিতে হয়। আরো এগিয়ে গিয়ে তিনি বললেন দরকার হলে সরকারের বিরুদ্ধে দাঁড়াও। ব্রিটিশ যুগে পুলিশকে 2টো চড় মারতে বলা, খোলাখুলি ভাবুন কতখানি সাহসের কথা। মাকে অনায়াসে গ্রেপ্তার করা যেত। পুলিশের কানে কিন্তু এই খবর গিয়েছিল, এবং পুলিশ থেকে একজন ছদ্মবেশী পুলিশ মার ভক্ত হয়ে মার জয়রাম বাড়িতে মার কাছে থাকতে, ভক্ত হয়ে যে মা কি বলছেন, মন্তব্য করছেন, সেটা থানায় পাঠিয়ে দেওয়ার জন্য। বছর খানেক বাদে সেই ভক্ত ঠিক নয়, ভক্তি ছদ্মবেশে পুলিশ অফিসার নিজের পরিচয় দিয়ে মাকে বললেন, মা আপনি ক্ষমা করুন, আমি এই জন্য এসেছিলাম। মা এসে বলেছিলেন আমি জানি তুমি কেন এসেছো, তবু চুপ করেছিলাম কারণ তুমি আমাকে মা বলে ডেকেছিলে। সেই যুগে আরেকজন বিপ্লবী
মহিলা, তিনিও এরকমভাবে বিপ্লবীদের কাছ থেকে রিভলভার, অস্ত্রশস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেন। তিনিও ছিলেন এরকম ভক্ত। মার সাথে দেখা করার জন্য তিনি এসেছিলেন ছদ্মবেশে, সবজিওয়ালার রূপে, তরকারি বিক্রি করতে। মা তার কাছে অনেক কিছু কিনলেন, দরকার ছিল না তাও কিনলেন, আর তার দিকে তাকিয়ে রইলেন। তা সেই ভদ্রমহিলা আত্মপরিচয় দেননি, কারণ তিনি ছদ্মবেশে এসেছিলেন। মা কিন্তু চিনতে পেরেছিলেন। বাঘা যতীন গিয়েছিলেন মায়ের কাছে, প্রণাম করে যখন চলে গেলেন, একজন জিজ্ঞেস করলেন, মা কেমন দেখলেন? মা বললেন, যেন আগুন জ্বলছে। এইরকম দেখা যাচ্ছে বিপ্লবের সেই স্বাধীনতা সংগ্রামের সময় মা উদ্দীপনার কাজ করেছেন, অনুপ্রেরণা দেওয়ার কাজ করেছেন, এবং দরকার হলে ঝুঁকি নিয়ে কথা বলছেন। এইভাবে আমরা আজ তো দুটো দিকে আলোচনা করলাম। মায়ের করুণাময় রূপ নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, তার রৌদ্র রূপ নিয়ে আলোচনা হয়নি। সম্ভবত আমরা নিজেই ভয় পাই, তাই মার ওই দিকটা আমরা এড়িয়ে যাই। কিন্তু একটু বোঝার চেষ্টা, মাকে, ভক্তি ভালো জিনিস, তার সঙ্গে সঙ্গে মাকে একটু বোঝা, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তাহলে আমরাই উপকৃত হব, বুঝতে পারবো মা কি বলেছেন। না হলে মার ভুল ব্যাখ্যা আমরা করব, এবং তারপরে লোকেরা হাসবে যে তার মানে মা শারদা তো পুরনো যুগের লোক ছিলেন। একবার ভাবুন, সেই যুগে একজন বিধবা মহিলা, তিনি অলংকার ছাড়ছেন না, অলংকার পরে রাখছেন। ভক্তরা বলবেন সে ঠাকুর দেখা দিয়ে বলেছিলেন, ঠিক আছে, কিন্তু যারা ভক্ত নয়, যারা নাস্তিক, তাদের কাছে মানে মা কতখানি সাহসের পরিচয় দিচ্ছেন সেকালে, যে দরকার হলে মানব না সমাজের দ্বারা। জয়রামবাটিতে তিনি বহুবার ফাইন দিয়েছিলেন, অর্থদণ্ড। কারণ কি জানেন? তিনি জাতিভেদ প্রথা মানতেন না। সমাজপতিরা মাকে ফাইন করেছিল অনেকবার, মা বারবার ফাইন দিয়ে গেছেন, অর্থদণ্ড, কিন্তু তাদের কথা মানেননি। তো এই যে মার দুটো রূপ, একদিকে তিনি জগদ্ধাত্রী অন্নপূর্ণা, অন্যদিকে মা কালী, মা দুর্গা, এই দুটো দিকটা দেখলে আমরা মাকে আর একটু বুঝতে পারবো হয়তো। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন। নমস্কার।